জামায়াত ছিল হাসিনার বলির পাঠা। জামায়াতের সঙ্গে হাসিনার সম্পর্ক ভালো ছিল, খারাপ ছিল না। কিন্তু ওই যে ভবন, মা ছেলের সন্ত্রাসী আক্রমণ, গণহত্যা, একটি দলের উপরে, হাসিনার উপরে, তার দলের উপরে, কর্মীদের উপরে সিরিজ আক্রমণ, গণহত্যা, গুম খুন, নির্যাতন, অত্যাচার, ফ্যাসিবাদ, ভবনের মা ছেলের 6টা বছর। হাসিনা টার্গেট ছিল তারেকের গলা, বেগম জিয়ার গলা। বেগমকে লটকানো যাবে না, টু রিস্কি, হজম করতে পারবে না। তারেক পলাতক, সে দেশে নাই। সুতরাং ভবনের সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে বলির পাঠা হলো জামায়াত ইসলাম, সহজ টার্গেট। জামায়াত দেশে, জামায়াতকে হাসিনা পছন্দ করত, সম্পর্ক মধুর ছিল। কিন্তু ওই যে সমস্যা, তারেক জিয়া, খালেদা জিয়ার ভবনের সন্ত্রাসী মাফিয়া রাষ্ট্র, মা ছেলে মিলে যে মাফিয়া রাষ্ট্র কায়েম করেছিল ভবনের 6টা বছর, যে পরিমাণ আক্রমণ করেছে, পটকাবাজি করেছে, গুম খুন হত্যা করেছে, দলের উপরে, দেশের উপরে 64 জেলা, ব্রিটিশ হাই কমিশনার, পত্রিকা দেখেন, উইকিলিক্স দেখেন, ব্রিটিশ কি বলছে, আমেরিকা কি বলছে, কানাডা কি বলছে তারেক সম্পর্কে। দ্য ওপিনিয়ন, ব্রিটিশদের, পশ্চিমাদের ওপিনিয়ন, তাদের ধারণা তারেক সম্পর্কে, সে যে সন্ত্রাসী, সে যে একজন দুর্নীতিবাজ, সে একজন পটকাবাজ, তারেক একজন খুনি, গণহত্যাকারী, ডেঞ্জারাস। পত্রিকা দেখেন, উইকিলিক্সে দেখেন, ব্রিটিশের টেলিগ্রাম, আমেরিকার টেলিগ্রাম, ইট ইজ অল পাবলিক। জামায়াত বলির পাঠা। নো, জামায়াতের সঙ্গে হাসিনার কোনো বৈরিতা ছিল না, খারাপ ছিল সম্পর্ক, বরং ভালো ছিল। একসঙ্গে রাজপথে তারা রাজনীতি করতো, হাসিনা এবং জামায়াত ইসলাম। কিন্তু সমস্যা, মা ছেলে 6 বছরের জঙ্গিবাদ ভবনের ভিতরে। হাসিনা টার্গেট ছিল তারেক এবং বেগম জিয়ার গলা। বেগম জিয়াকে জেল দিছে, প্রতিশোধ নিছে। তারা লটকায় নাই, হজম করতে পারত না, টু রিস্কি, টু ডেঞ্জারাস। বেগম জিকে লটকাইলে পরে হজম করতে হাসিনার জন্য দুঃসহ হবে। দেয়ারফর জামায়াতকে লটকাও, বিএনপিকে দুর্বল করা, বিএনপিকে শেষ করা, বিএনপিকে প্রতিশোধ নেওয়া, তাদের অত্যাচারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, তাদের ভবনের মাফিয়া রাষ্ট্র, ভবনের স্বৈরাচার, 64 জেলায় সিরিজ হামলা, বাবরের অত্যাচার, অস্ত্র ব্যবসা, দুর্নীতির ব্যবসা, পাচারের ব্যবসা, দখলের ব্যবসা, টেন্ডারবাজির ব্যবসা, ঘুষবাজির ব্যবসা। পশ্চিমারা কি বলছে দেখেন, তারেক জিয়াকে বলছে সন্ত্রাসী, আমেরিকা বলছে, ব্রিটিশ বলছে, বিকজ 6টা বছর তার সিরিজ আক্রমণ। ব্রিটিশ হাই কমিশনার মিস্টার আনোয়ার, তাকে আক্রমণ করেছে এই ছেলে। আর্মি তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে এই দেশ থেকে বিদায় করেছে। তার মা স্বীকার করেছে অন দ্য রেকর্ড, সে জীবনেও আর আসবে না, রাজনীতি করবে না, ওকে মারেন না, ওকে যেতে দেন। আর্মির হাতে পায়ে ধরে খালেদা জিয়া তারেককে বাঁচিয়েছে। খালেদা জিয়া আর্মিকে অনুরোধ করেছে, কান্নাকাটি করেছে, অন দ্য রেকর্ড, ইন দ্য ইউটিউব। ইট ইজ ট্রু যে খালেদা আর্মির হাতে পায়ে ধরে তার ছেলেকে বাঁচানোর জন্য, তার দুর্নীতিবাজ, তার মাফিয়া, তার গডফাদার ছেলে তারেক জিয়া, আর্মি তাকে উত্তম মধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছে বিদেশে, রিপোর্ট করেছে লন্ডনে। সুতরাং সে পলাতক। হাসিনা টার্গেট তারেকের গলা, জামাতের গলা না। হাসিনার উদ্দেশ্য তারেককে লটকাবে, প্রতিশোধ নেবে। কিন্তু সে তো নাই, সে তো লন্ডনে। জামায়াত বিএনপির ব্লাড, জামায়াত ইজ দ্য সোল অফ বিএনপি। জামায়াত
বিএনপির হার্ট, জামায়াতের শক্তি, জামায়াতের ডেডিকেশন, জামায়াতের পাওয়ার, জামায়াতের আর্মি, জামায়াতের সক্ষমতা, জামায়াতের যোগ্যতা, জামায়াতের যে এক্সটেন্সিভ পাওয়ার আছে সারা দুনিয়াতে, এইটাকে দুর্বল করতে, নির্মূল করতে জামায়াতকে বানালো বলির পাঠা। জামায়াতের সঙ্গে হাসিনার কোনো খারাপ সম্পর্ক ছিল না, ভালো ছিল, সুসম্পর্ক ছিল। গোলাম আজম স্যার, নিজামী স্যার, কামরুজ্জামান স্যার যাদেরকে লটকাইছে সবার সঙ্গে হাসিনার হাস্যোজ্জ্বল ছবি। পার্লামেন্টে বসে ফেস টু ফেস বসে হাসিনা যাদেরকে লটকাইছে সবার সঙ্গে হাসি খুশি রাজনীতি করছে, কথা বলছে সবার সঙ্গে। গোলাম আজম স্যারকে অত্যন্ত রেসপেক্ট করতো হাসিনা, তার বাসায় লোক পাঠাইছে, তাকে অত্যন্ত ভালোবাসত। নিজামী স্যারকে, কাদের মোল্লা যাদেরকে লটকাইছে সবগুলাকে হাসিনা অত্যন্ত ভালোবাসত, রাজনীতি করতে একসঙ্গে, কোনো বৈরিতা ছিল না, কোনো খারাপ সম্পর্ক ছিল না। কিন্তু সমস্যা তারেক এবং খালেদা, দে আর দ্য প্রবলেম। কারণ তারা তার দলের উপরে বারবার আক্রমণ করেছে, অনেক মানুষ মেরে ফেলেছে, গণহত্যা করেছে, সিরিজ আক্রমণ করেছে, সিরিজ পটকাবাজি করেছে। উইকিলিক্সে দেখেন, ব্রিটিশে দেখেন, আমেরিকাতে দেখেন, তাদের পত্রিকা দেখেন, তাদের মিডিয়াতে রিপোর্টগুলো দেখেন, তাদের মেসেজ দেখেন, তারা কি লিখছে, তারা কি বলছে। তারা বলছে আমি যা বলতেছি, আই ডোন্ট কেয়ার আওয়ামী লীগ, আই ডোন্ট কেয়ার বিএনপি, আমি সত্য কথা বলছি। হাসিনা টার্গেট জামাতের গলা ছিল না, তার টার্গেট ছিল তারেকের গলা, বেগম জিয়ার গলা। কিন্তু বেগমকে করা যাবে না, ভেরি রিস্কি, এটা হজম করতে পারে, খাওয়াইতে পারবে না বেগমকে লটকাইলে পরে। কিন্তু তার টার্গেট ছিল বেগমের গলা, তারেকের গলা, আর জামাতের গলা না। কিন্তু তারেক দেশে নাই, সে পলাতক। আর্মি তাকে উত্তম মধ্যম দিয়ে বের করে দিয়েছে। হা ভবনের অত্যাচারে 111 সরকার আসতে বাধ্য হয়েছে। হা ভবন 111কে বাধ্য করেছে, হা ভবন 111কে ক্ষমতা নিতে বাধ্য করেছে। হা ভবনের সন্ত্রাসী আক্রমণ, তার মাফিয়া রাষ্ট্র, তার গডফাদার আচরণ, তার সিরিজ হামলা, তার ব্রিটিশের উপরে আক্রমণ, 64 জেলায় বোমাবাজি, জনসভায় আক্রমণ, তার প্রতিশোধ, তার সন্ত্রাসী কার্যক্রম, তার ফ্যাসিবাদ, তার দুর্নীতি, তার চাঁদাবাজি, তার পাচার, তার লুটপাট, তার সুইস ব্যাংক, সিঙ্গাপুরে তার পাচারের খনি, টাকার খনি, ইত্যাদি ইত্যাদি। আর্মি যখন দেখলো একে থামানো দরকার, একে থামাতে হবে, মা ছেলেকে থামাতে হবে, মা ছেলেকে এখন না থামালে পরে পুরা দেশ কারবালা হয়ে যাবে। এই দানব মা ছেলেকে একসঙ্গে বন্ধ করতে, দে মাস্ট বি স্টপড, বোথ অফ দেম, মা ছেলে। সুতরাং আর্মি তখন মা ছেলেকে থামানোর জন্য ক্ষমতা দখল করলো, আর্মি ব্যাক গভর্নমেন্ট। দ্যাট ওয়াজ এ রিয়েল স্টোরি। 111-এর মহাকাব্য, 111-এর মহাভারত, 111-এর গীতা, 111-এর মহাকাব্য, দিস ইজ ইট। জামায়াত তাদের গলা, কামরুজ্জামানের গলা, সাইদির গলা, গোলাম আজম স্যারের গলা, কাদের মোল্লার গলা, নিজামের গলা, এইগুলো টার্গেট ছিল না। টার্গেট ছিল তারেকের গলা, বেগম জিয়ার গলা। বেগম জিয়াকে জেলে ঢুকাইছে তারেক পলাতক, না পেয়ে বিএনপির প্রতিশোধ জামায়াতের উপরে দিয়ে গেছে। বিএনপির উপরে যে প্রতিশোধ তার যে ছিল শেখ হাসিনা, সেই প্রতিশোধ, সেই রিভেঞ্জ, সেই রিয়াকশন, সেই বিষ, সেই বিষাক্ত বিষবাষ্প জামায়াতের উপর দিয়ে নিয়েছে শেখ হাসিনা, তাদেরকে লটকে দিয়েছে।
কারণ বিএনপির ব্লাড, বিএনপির পাওয়ার, জামায়াতে ইসলাম, জামায়াতকে ধ্বংস করলে পরে, দুর্বল করলে, জামায়াতের ব্রেইন, জামায়াতের স্কলারশিপ, জামায়াতের লিডারশিপ এইগুলোকে লটকা দিলে পরে বিএনপি এমনিতে শেষ হয়ে যাবে। দ্যাট ওয়াজ হার আইডিয়া বাহাইন্ড জামায়াত ইসলামকে ধ্বংস করার পেছনে। জামায়াতের সঙ্গে হাসিনার কোনো খারাপ সম্পর্ক ছিল না, ভালো সম্পর্ক ছিল। বাট ওই যে ভবন মা ছেলের সন্ত্রাসবাদ, দুর্নীতি, পাচার, লুটপাট, ফ্যাসিবাদ, এইগুলোই হলো যে আসল সমস্যা। জামায়াত কোনো সমস্যা ছিল না। সমস্যা খালেদার সমস্যা। তারেক পলাতক, তার গলা পলাতক, সে নাই, তার গলা পায় নেই, জামায়াতকে ঝুলাই দিছে।